ভুবরলোকবাসীদের দেওয়া বিষবৃশ্চিক মুকুটের শ্রাপের দরুন মন্ত্রজানা কাকির মাথা ফেটে গেল আর ওটা হাওয়াতে লাফিয়ে উঠল। শরীরটা মাটিতে পড়ে গেল। মন্ত্রজানা কাকির মৃত্যুতে সবাই শোকে ডুবে গেল। এত শক্তি থাকার পরেও আমি আমার মাকে বাঁচাতে পারলাম না। এইটা বলে ও মায়ের শরীরের কাছে বসে কাঁদতে শুরু করলো। वेताल चक्र क्रिया सर्व चक्र त्रासिया कलमस जाल कटकट निशि गर्जन घट घट चल चल चक्र विरुग्य बंदित ग्रहण चतुरष्ट बेताल स्थिर भव क्रेमार्ग निपूर्ण। নিশাচরের বাড়িতে বেতাল যজ্ঞের মাঝখানে মুন্ডুগুলো এক এক করে ভাঙতে শুরু করলো আর ভয়াবহ হাসির সঙ্গে আগুনের মধ্যে দিয়ে বেতাল শক্তি প্রকট হলো। মঙ্গাতাইকে বাঁচানোর শুধু এটা শেষ উপায়, ভালো করে শোনো, ওনাকে বাঁচাও। বেতাল শক্তি নিশাচরকে নির্দেশ দিল যে কি করতে হবে আর ওখান থেকে উধাও হয়ে গেল। আকাশে উড়ে থাকা মন্ত্রকাকির খুলি এখনো নিচে পড়লো না কেন? এরম ভাবতে ভাবতে ও ওপরের দিকে তাকালো। মেঘ সরে গিয়েছিল। বেতাল মুকুটের সাথে মন্ত্রজানা কাকির মাথা হাওয়ায় ঘুরছিল। আশ্চর্য হয়ে সবাই সেটার দিকে তাকিয়ে থাকলো। তখনই বিদ্যুৎ চমকালো আর আগুনের লোহের মাঝখানে নিশাচর আসলো। সবাই মন দিয়ে শোনো, বেতাল শক্তি বলেছে মন্ত্রকাকিকে বাঁচিয়ে তোলার আমাদের কাছে শুধু শেষ উপায়। যতক্ষণ মন্ত্রকাকির খুলি আকাশে উড়ছে ততক্ষণ কাকির প্রাণ যায়নি। যেই সেই খুলিটা মাটিতে পড়বে সেইটা ভস্ম হয়ে যাবে আর ঠাকুরও কাকিকে বাঁচাতে পারবে না। বেতাল শক্তি খুলিটা মাটিতে পড়ার থেকে বাঁচাচ্ছে। যদি বিশ্বাস নেই মন দিয়ে দেখো, বেতাল নিজের পুরো শক্তি দিয়ে মন্ত্রকাকির খুলিটাকে আকাশ থেকে পড়ার হাত থেকে বাঁচাচ্ছে। খুলিটা প্রত্যেক ঘন্টাতে 1.5 ইঞ্চি নিচে নেমে আসছে। এখন সেইটা 108 ফিট উপরে রয়েছে। বেতাল শক্তি প্রত্যেক ঘন্টাতে দুর্বল হয়ে যাচ্ছে, মানে 72 ঘন্টার মধ্যে কাকির খুলিটা মাটিতে পড়ে যাবে। তার আগেই আমাদেরকে কোনো একটা উপায় বের করে নিতে হবে, না হলে আমরা সব সময়ের জন্য মন্ত্র কাকিকে হারিয়ে ফেলবো। তার মানে বেতাল আমার মাকে বাঁচানোর কোনো উপায় বলেনি? আমি আগেই বলেছিলাম না, ভূবরলোকের শক্তির সামনে দাঁড়ানো আমাদের সামর্থ্যের বাইরে। তাই তোমাকে যেরম হোক করেও সেই ভূবরলোকবাসীকে খুঁজে বের করতে হবে। শুধু সেই মন্ত্র কাকিকে বাঁচাতে পারবে। সবাই মন দিয়ে শুনুন, আগামী 70 ঘন্টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই সাবধানে থাকবেন। এতক্ষণ অব্দি কাকির শরীর যদি এরকমই থাকে পৌঁছে যাবে না তো? মায়ের শরীর খারাপ না হোক, আমাদের কিছু করতে হবে। মহাশূন্য পাহাড়ের ঘাটিতে যেখানে অন্ধকারে জলজল করতে থাকা পূর্ণজীবিনী পাতা পাওয়া যায়, যদি সেই পাতা পিষে জলে গুলে শরীরে লাগানো হয় তো সেইটা কখনো খারাপ হয় না। কিন্তু সেই পাহাড়ে যাওয়া এতটা সহজ নয়। কোনো ব্যাপার না, যতই কষ্ট হোক না কেন মায়ের জন্য আমি সেই পাতা আনতে যাচ্ছি। রকি, মন্ত্রকাকিকে বাঁচানোর জন্য আমাদের কাছে আর কোনো উপায় নেই। তাই তুমি ভূবরলোকবাসীকে খোঁজার কাজ করো। আমি আর নাটা ভূত গিয়ে পুনর্জীবিনী পাতা নিয়ে আসবো। নাটা ভূতের সাহায্যে জবান দাদা উড়ে উড়ে মহাশূন্য পর্বতের দিকে এগিয়ে গেল। লোকি ভূবরলোকের যমজ মানি আর নীলাম্বরের খোঁজ করতে চলে গেল। নাটাভূত অন্ধকারের মধ্যে পিশাচদের সাথে লড়ে। যখন জবান দাদা রাস্তায় যত পিশাচরা আসছিল নিজের বেতাল শক্তি দিয়ে হারিয়েছিল। শেষমেশ ওরা শক্তিশালী পুনর্জন্ম দেওয়া পাতাগুলোকে পেল আর সেটা সুরক্ষিতভাবে থলেতে রেখে ফেরত আসছিল। সূর্য বেরোচ্ছিল।
মন্ত্রজানা কাকির মাথাটা আস্তে আস্তে করে প্রতি ঘন্টায় নিচে নামছিল। পাতাল শক্তি হওয়ার সত্ত্বেও নিজের শাশুড়ি মাকে না বাঁচাতে পাওয়ার অসহায়তায় ভূমি অশ্রু চোখে নিয়ে মন্ত্রজানা কাকির শরীরকে রক্ষা করছিল। আমি আর জনমদগ্গি মায়ের শরীরে রক্ষা করছি। লোকের হয়তো রাস্তায় কোনো কিছু সাহায্য লাগতে পারে, তুমি ত্রিলোকপুর যাও, যেখানেও গেছে। এরকম বলে ভূমি বেড়াল ভূতকে ত্রিলোকপুর পাঠায়। ওদিকে লোকে দুর্নেত্র মন্দিরে বসে কাঁদছিল আর মনিনীকে ডাকছিল। মাননী, শুধু একবার এসো আমার মাকে বাঁচানোর জন্যে। এইটা আমার কাছে শেষ উপায় আছে। দয়া করে একবার এইখানে এসো। যেখানেও থাকলে একবার আমাদের পৃথিবীতে এসো। দুর্নেত্র প্রতিমা ওখানে না থাকার কারণে লোকের ডাক ভুবরলোকবাসীদের কানে যাচ্ছিল না। ওইদিকে ক্রুধিমা যে কোনোভাবে মন্ত্রজানা কাকির শরীরটাকে নষ্ট করার চিন্তা নিয়ে নিজের সাথে পিশাচদের নিয়ে মহুয়ায় পৌঁছালো। কিন্তু মন্ত্রজানা কাকির শরীর বেতাল শক্তি প্রাপ্ত জনমদগ্গি আর পাতাল শক্তি প্রাপ্ত ভূমি ও রক্ষা করছিল। কিন্তু ক্রুধিমা গাছের পেছনে লুকিয়ে সুযোগের অপেক্ষায় ছিল। ভূমি লোকিকে মনে করে দুঃখিত ছিল আর জনমদগ্গি সান্ত্বনা দিল। ভয় পেও না মা, লোকির সঙ্গে বেড়াল ভূত গেছে, লোকির কিচ্ছু হবে না। মন্ত্র কাকিও আবার নিজের জীবন ফেরত পাবেন। এটা বলতে বলতে জনমদগ্গি আর ভূমি হাওয়ায় উঠতে থাকা মন্ত্রজানা কাকির মুন্ডু ওটাকে দেখতে থাকলো আর মনে মনে বেতাল শক্তিকে প্রার্থনা করলো। এটা দেখে ক্রুধিমা মাথার দিকে তাকালো। ও, বুড়ি মন্ত্রজানা কাকির মাথাটা হাওয়ায় ঝুলছে। এর আগে আর কিছু হোক, আমি এটাকে নষ্ট করে দেব। এটা বলে ও নিজের পিশাচকে মন্ত্রজানা কাকির মুন্ডুটাকে নষ্ট করার জন্য পাঠালো। বেতালের হাতে মার খাবার পরে পিশাচ ফেরত চলে গেল। আকাশে যে লড়াইটা হচ্ছিল সেটা না জেনে জনমদগ্গি আর ভূমি কাকির শরীরের রক্ষা করে যাচ্ছিল। এরই মধ্যে জওয়ান দাদা আর নাটাভূত পুনর্জীবী পাতা নিয়ে ফিরে আসলো। ভূমি এটা দিয়ে ওষুধ তৈরি করলো আর জনমদগ্গিকে দিল। জনমদগ্গি ওটাকে জলে মিলিয়ে মন্ত্রজানা কাকিকে ওটার মধ্যে সুরক্ষিতভাবে রাখলো। আমাদের কাছে শুধু সেই একটাই কাজ, ভূবরলোকবাসীকে খুঁজে বের করা। তাই কাকির শরীরকে বেতাল গুহাতে সুরক্ষিত রাখতে হবে, যেখানে কেউ পৌঁছায় না। মা ভূমি, তুমি এইখানে থাকো, আমরা আসি। এটা বলে সবাই কাঁচের বাক্সটাকে ওঠালো আর উড়ে গেল। ভূমি একলা বসেছিল আর মন্ত্রজানার কাকির কঙ্কালটাকে দেখছিল। নাতনিকে এই অবস্থা দেখেও ক্রুধিমার মনে একটুও নাতনির জন্য নম্রতা আসলো না। এত চিন্তা করার কিছু নেই নাতনি, ও আমাদের শত্রু, তাড়াতাড়ি এর মৃত্যু নিশ্চিত। তোমার আমার কাছে ফিরে আসা নিশ্চিত। মন্ত্রজানা কাকির কঙ্কালটাকে আমি নষ্ট করতে পারলাম না। লোকে ওকে বাঁচানোর কোনো রাস্তা যদি পেয়েও যায়, তাও ও সেটা করে উঠতে পারবে না। তাই কাকির শরীর যেন না থাকে, বেতাল পাহাড়ে সুরক্ষিত, ওর শরীরটাকে নষ্ট করতে হবে। আর না তো আমার পাতাল শক্তি, না আমার পিশাচ, ভূত, প্রেতাত্মা আর কোনো আত্মা ওখানে প্রবেশ করতে পারবে না। তাই এদের মধ্যে একজনকে প্রতারিত করতে হবে। এটা ভেবে ক্রুধিমা এই নির্ণয় নিল যে বেড়াল ভূতকে ধোকা দেওয়া খুব সোজা। ও নিজের গোলাম প্রেতদের ডাকলো আর ওদের পিঠে বসে বেড়াল ভূতকে খুঁজতে শুরু করলো। এরই মধ্যে সবাই বেতাল গুফায় পৌঁছালো আর কাকির শরীরটাকে কাচের বাক্সে রেখে লোকির কাছে ত্রিলোকপুরের জন্য বেরিয়ে পড়ল। ওখানে লোকির কাছে একলা বেড়াল ভূত যাচ্ছিল, তাই দেখে পাতাল শক্তির থেকে বেরোনো একটা বশীকরণ শক্তিটাকে উপযোগ করে বেড়াল ভূতের পেছনে গিয়ে ও বশীকরণ প্রেতাত্মা আহ্বান করে নেয়।
বিড়াল ভূত না জেনেই ক্ষুধিমার নিয়ন্ত্রণে এসে গেল। চল রে বিড়াল ভূত চল, তোর সাহায্যে মন্ত্রজানা কাকির শরীরটাকে পা দিয়ে কুচলে আমার প্রতিশোধ নিয়ে তারপর তোকেও ভস্ম করে দেব। ভয়ঙ্কর হাসির সাথে ক্ষুধিমা বশীকরণ করা বেড়াল ভূতকে নিয়ে বেতাল পাহাড়ের দিকে চলল। এরই মধ্যে নাটা ভূত, জওয়ান দাদা, ছিপকিলি ভূত আর জমদগ্গি সবাই লোকির কাছে পৌঁছয়। ওইখানে ওরা বেতাল অঞ্জনের সাথে দুর্নেত্র মূর্তির স্থান খোঁজার চেষ্টা করে, কিন্তু ওরা তাকে পেল না। সময় বরবাদ আর না করে জনমদগ্গি শুনক সবারই প্রেতদের ডেকে মণ্ডপ থেকে দুর্নেত্র মূর্তির ধুল ওদেরকে শুঁগিয়ে যেইখানে ওই মূর্তি থাকুক তোমরা খোঁজো, এর পেছনে যাও তোমরা। তারপর সবাই শুনক সবারই প্রেতদের পিছু ধরল, দ্রুত গতিতে উড়ে চলে যাচ্ছে। ওরা গিয়ে পাতাল পাহাড়ির গুহার বাইরে থেমে গেল, ভেতরে যেতে পারল না। সে দুনেত্র মূর্তি যেটা আমরা এতদিন ধরে খুঁজছি পাতাল গুহাতে আছে। আমাদের মধ্যে কেউ পাতাল গুহাতে যেতে পারবে না। কি করা উচিত? কি করে ভেতরে যাব? আমাদের কাছে ভূমি থাকতে অন্য কারো দরকার কেন? এইটা বলে নাটা ভূত উড়ে গেল আর কিছুক্ষণের মধ্যে ভূমিকে নিয়ে আসলো। ভূমিকে সবকিছু জানিয়ে ভেতরে গিয়ে দুর্নেত্র মূর্তি আনার জন্য লোকি পাঠালো। এই দুর্নেত্র মূর্তিটাকে পাতাল গুহায় এনে কে রেখে থাকবে? আমাদের কাছে এটা ভাবার সময় নেই। ভূমি, তুমি ভেতরে গিয়ে দুনেত্রর মূর্তি আনো। ভূমি পাতাল গুহার ভেতরে যায়। এই গুহাটা যদিও ওর পরিচিত জায়গা ছিল, জানি না কেন ও যখন পাতাল গুহায় পা রাখলো ওর একটু আজব লাগলো। আস্তে আস্তে করে পা রাখতে রাখতে যেই ও পাতাল মূর্তির সামনে গেল, একটা রাক্ষসে বাদুর ওর উপরে হামলা করে দিল। ওর পাতাল মুকুট ওর মাথা থেকে ফেলে দিল। গা গো গোরক গাব্রকা প্রা বো বোরক বিকর कराका जा जो जोरक जाग्रक कराका মা মৃগ মৃত্যু মরণকারকা। ভূমি মন্ত্র উচ্চারণ করার আগেই পিশাচ হাত দিয়ে ওর মুখটাকে বন্ধ করে দিল। সাপের মতন কিছু এসে ভূমির হাত পা চারিদিক থেকে টেনে ধরে ওকে বন্দি বানিয়ে নিল, যাতে ও নড়তে না পারে। তারপর আবার ওই রাক্ষসীর বাদুরটা এনে মুকুটটাকে ভূমি যদি মন্ত্র পড়েও নিত, যাতে ও মুকুটটাকে পেতে না পারে, অত দূরে গিয়ে রেখে দিল। নাতনি ভূমি শাশুড়ি মাকে বাঁচানোর জন্য নিশ্চয়ই পাতাল গুহায় আসবে, এইটাই ভেবে ক্ষুধিমা নিজের মন্ত্র শক্তি দিয়ে বিষ পাঞ্জার নির্মাণ করেছিল আর ভূমিকে বন্দি বানিয়ে নিল। পাতাল মুকুট পাওয়ার পরে তুমি পাতাল দেবতার রাগ বাড়িয়ে দিয়েছো। বেতাল শক্তিদের সঙ্গে হাত মেলানো পাতাল দেবতার রূপে আমার একদমই ভালো লাগেনি। পাতাল ক্রূর, আমি পাতাল দেবতাকে রাগানোর চেষ্টা করছি না। শাশুড়ি মাকে বাঁচানোর আমার দায়িত্ব, আমাকে ছেড়ে দাও। প্রতিমা নিজের পাতাল শক্তি দিয়ে তোমাকে বেঁধে দিয়েছে। তোমাকে মুক্ত করার জন্য মুকুট তোমার মাথার উপরে থাকা উচিত। তার জন্য ক্রুধিমাকে আসতে হবে, ততক্ষণ তুমি এইখানেই বন্দি থাকবে। পাতাল গুহার ভেতরে যেতে অসমর্থ, গুহার বাইরে সবাই অসহায় হয়ে ভূমির অপেক্ষা সবাই খুব চিন্তিত ভাবে করছিল। ওইদিকে ক্রুধিমার বসে বেড়াল ভূত মন্ত্রজানা কাকির শরীরটা আনার জন্য বেতাল গুহায় প্রবেশ করে। বেড়াল ভূত ভেতরে গিয়ে 3 ঘন্টার ওপর সময় হয়ে গেল, এখনো বাইরে এলো না। কি করছে? বশীকরণ কেন কাজ করছে না? ওই মন্ত্রজানা কাকির শরীর আমার চাই, আমার প্রতিশোধ পুরো করতে হবে। পাতাল গুহায় লুকোনো দুর্নেত্র মূর্তিটাকে আনার জন্যে ভূমি সন্ধে হওয়ার পরেও বাইরে এলো না। ওইদিকে মন্ত্রজানা কাকির কঙ্কাল 1 ঘন্টার মধ্যে 1.5 ফুট ধীরে ধীরে নিচে নামছিল। কি হচ্ছে? ভূমি এখনো ভেতরে কেন? ভূমি, ভূমি, ভূমি কি হয়ে গেছে? এইটা ভেবে ও গুহার ভেতরে পা রাখতে যাচ্ছিল, কিন্তু পাতালের শক্তিটাকে সহ্য করতে পারল না আর দূরে এসে ছিটকে পড়ে পাহাড়ে মাথা লেগে অজ্ঞান হয়ে পড়ে গেল।
ভূমির জন্য ভেতরে যাবার চেষ্টা করা লোকি গুহার বাইরে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিছুক্ষণ পরে লোকি জ্ঞানে ফিরল। তখনও ভূমি ফিরে এসেছিল না। লোকি ভয় পেয়ে গেল। ওদিকে মন্ত্রজানা কাকিকে বাঁচানোর জন্য সময় কমে আসছিল। ওদিকে মন্ত্রজানা কাকির সুরক্ষিত শরীরটা যেই তার উপরে বেড়াল ভূত হাত রাখল, ওর ভেতরে যে বশীকরণ আত্মাটা ছিল ওকে ছেড়ে চলে গেল। বাপরে, এখন এগিয়ে গেলে তো আমি ছাই হয়ে যাব। আমার শক্তি বেতাল শক্তির আগে দুর্বল হচ্ছে। এটা ভেবে ও ঘাবড়ে গেল। তাড়াতাড়ি করে গুহার বাইরে চলে আসলো। তুমি বেড়াল ভূতকে ছেড়ে দিলে কেন? যাও, আরেকবার আহ্বান করো। প্রতিমা, আমার শক্তি বেতাল গুহাতে গেলে শেষ হয়ে যাচ্ছে। আমি বেশিক্ষণ সেখানে থাকলে ছাই হয়ে যেতাম। তাই আমি গুহার থেকে বের হয়ে গেলাম, আর এইখান থেকে নিজের শক্তি দিয়ে বেড়াল ভূতকে নিজের নিয়ন্ত্রণে রেখে, যেমন তুমি বললে, সে বেড়াল ভূতের সাহায্যে মন্ত্রকাকে শরীর গুহার থেকে বের করে নিয়ে আসবো। এইটা বলে বশীকরণ শক্তি দিয়ে বাইরের থেকেই বেড়াল ভূতকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করছিল। কিন্তু যেই ও মন্ত্রজানা কাকির শরীরটাকে বাক্সের মধ্যে ছুঁলো, বেড়াল ভূতের জ্ঞান ফিরে আসলো। বশীকরণ প্রেতাত্মার শক্তি পুরোপুরিভাবে শেষ হয়ে গেল। ওই হলুদ জলটাকে ও মুখের মধ্যে ভরে তাড়াতাড়ি গুহার বাইরে পাটা না রেখেই যেই ও ক্রুধিমা আর প্রেতাত্মার উপরে মুখের জলটা থুতু ফেলে, ওদের শরীরে জ্বালা শুরু হয়ে যায়। ওরা দুজন ওখান থেকে পালিয়ে যায়। ক্রুধিমার ভয়ে বেড়াল ভূত গুহার থেকে বাইরে আসতে চাইছিল না, কারণ আবার ওর হাতে বন্দী হয়ে যাবে। তাই ও গুহায় থেকে গেল। ভয়ে চোটে বেড়াল ভূতের মাথা কাজ করছিল না। কাকির শরীরের কাছে ভয়ে ভয়ে বসেছিল। ওদিকে পাতাল গুহার সামনে দাঁড়িয়ে সব লোকেরা কিছু করতে পারছিল না। তখন নাটা ভূত একটা উপায় বলল। আমাদের সকলের কাছেই বেতাল শক্তি আছে, আমরা পাতাল গুহাতে যেতে পারবো না। পাতাল শক্তিধারী ভূমিও গুহার ভেতরে গিয়ে ফেরত আসতে পারলো না। আমাদের কাছে সময় নেই, তাই এমন কোনো যদি ব্যক্তি যার না পাতাল শক্তি না বেতাল শক্তি, সে পাতাল গুহাতে যেতে পারবে। পাতাল শক্তি বেতাল শক্তি প্রায় সমান শক্তি, তাই একটা শক্তিধারী লোক অন্য শক্তিধারী স্থানে যেতে পারে না। যাদের কাছে এর থেকে বেশি শক্তি আছে সেই শুধু যেতে পারবে। কেউ আছে নাকি? নেই কেউ, শুধু একজন আসুরেন্দ্রের সৃজিত করে থাকা চারু। ঠিক সময় ভালো জিনিস মনে করালি নাটা। তার কাছে তো আসুরেন্দ্র শক্তি, তার মানে পাতাল আর বেতালের থেকে বেশি শক্তি। সে পাতাল গুহাতে যেতেই পারবে, কিন্তু সে তো এর ব্যাপারে জানবে না। সে শুধু মন্ত্রকাকিরই ডাক শুনতে পারে। আমাদের মধ্যে কাউকে ওর কাছে যেতে হবে। এমন কথা বলে পাতাল গুহার বাইরে পাতার পেছনে লুকিয়ে ক্রুধিমার নির্মিত পেঁচাটা ওদের সব কথা শুনে নিচ্ছিল। চুপচাপ করে উড়ে গেল আর ওখান থেকে বেরিয়ে ক্রুধিমাকে বলল, যে ওরা চামড়ুকে খোঁজার চেষ্টা করছে। এই লোকেরা কি চামড়ুকে ডাকার চেষ্টা করছে? ওরা যেন ওর পর্যন্ত যেতে না পারে। গুলাম প্রেতাত্মা, তাড়াতাড়ি চলো। ওখানে সবাই ঠিক করলো যে চামড়ুকে ডাকার জন্য বেড়াল ভূতকে পাঠানো হোক। বেড়াল ভূত যেখানে আছো আমার সামনে এসো। এটা বলার সাথে সাথে ভয় ভয় বেতাল পাহাড় থেকে বাইরে উড়ে এসে বেড়াল ভূত ওদের সামনে পৌঁছলো। ক্রুধিমা নিজের বশীকরণ শক্তি দিয়ে ওকে কিভাবে আহ্বান করলো, ওকে দিয়েই কিভাবে বেতাল পাহাড় থেকে মন্ত্রজানা কাকির শরীরটাকে নিয়ে আসার প্রচেষ্টা করছিল, সবকিছু বিস্তারিতভাবে জানালো। আমাদের কাছে মন্ত্রকাকিকে বাঁচানোর বেশি সময় নেই, তাই ক্রুধিমার বিষয় পরে ভাববো। এইটা বলে লোকি বেড়াল ভূতকে বিস্তারিতভাবে জানালো কিভাবে ও চামড়ুকে ডেকে আনবে। এইদিক ওইদিকে দেখতে দেখতে আসতে যাবে না, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে, সময় কম আছে। তাহলে তুমিও আমার সাথে চলো রে নাটা। আমার ভয় এই ক্রুধিমা আবার থেকে আমার উপরে কোনো মন্ত্রণা চালিয়ে দেয়। ভয় পেও না বেড়াল ভূত, এই তাবিজটাকে হাতে বেঁধে নাও। কোনো বিপদে পড়লে তুমি আমাকে মায়াবী আয়নাতে দেখা দেবে। আমরা এসে তোমাকে বাঁচিয়ে নেব। আমাদের সকলকে একসঙ্গে থাকা উচিত, জানা নেই কখন একে অপরের সাহায্য দরকার পড়বে। তাই তুমি একলা গিয়ে ফেরত এসো। এটা বলে নাটা ভূত বেড়াল ভূতের হাতে একটা তাবিজ পরিয়ে দিল। বেড়াল ভূত তাড়াতাড়ি উড়ে চামড়ু স্থানের দিকে এগোলো।
চামড়ুকে আমি পাতাল শক্তি দিয়ে নিয়ন্ত্রিত করতে পারবো না, কিন্তু এই বোকাগুলোকে ওর পর্যন্ত পৌঁছানো থেকে থামাতে পারি।